মুস্তাফিজকে যদি জিজ্ঞাসা করা হয় যে তার কাছে স্মরণীয় ম্যাচ কোনটি, তাহলে সে হয়তো নিজেও বিভ্রান্ত পড়ে যাবে। কেননা একের পর এক যেভাবে রেকর্ড গড়ে সে প্রত্যেকটা ম্যাচে অসাধারণ পারফর্ম উপহার দিচ্ছে, তাতে করে নির্দিষ্ট করে বলা কঠিন যে কোন ম্যাচটাতে সে সেরা বল করেছে। কেননা প্রত্যেক দিনই তো সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। গতকালকে যে ম্যাচটা আমরা দেখলাম রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে, সেই ম্যাচেও তো মুস্তাফিজ নিজেকে ছাড়িয়ে গেলেন। কেউ ভাবেনি যে এই ম্যাচটা রংপুর রাইডার্স জিতবে, কিন্তু শেষ পর্যন্ত মুস্তাফিজ ম্যাজিক তখনও বাকি ছিল এবং হয়েছেও তাই। মুস্তাফিজ ম্যাজিকে এই ম্যাচটাতেও রংপুর রাইডার্স যেখানে নিশ্চিত হেরে গিয়েছিল, সেই নিশ্চিত হেরে যাওয়া ম্যাচটাতে তারা জিতে গেল। যদিও এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে যে এই ম্যাচটা মূলত রংপুর রাইডার্স জিতেছে শুধুমাত্র মুস্তাফিজের কারণে। আমরা যদি দেখি তাহলে প্রথমে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমেছিল রংপুর এবং দুই ওপেনার কাইল মায়ার্স ও লিটন দাস বেশি একটা সুবিধা করতে পারেননি। 18 রানের মাথাতেই ভেঙেছিল তাদের ওপেনিং জুটি। 11 বলে 11 রান করে বিদায় নেন এই কাইল মায়ার্স। দলে 30 রানের মাথাতে থেমেছিলেন লিটনও। 6 বলে 6 রান করে বিদায় নেন তিনি। পরের বলে ফিরেছেন তাওহিদ হৃদয়, মেরেছেন গোল্ডেন ডাক। লিটন এবং হৃদয়কে টানা 2 বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন জিয়াউর রহমান। হ্যাটট্রিক বলটা ঠেকিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাওয়ার প্লের 6 ওভারে 3 উইকেট হারিয়ে মাত্র 31 রান তোলে রংপুর রাইডার্স। পাওয়ার প্লে শেষে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে রংপুর। ক্রিজে টিকেছিলেন ডেভিড মালান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। মালান এগিয়েছেন দেখে শুনে, আর রিয়াদ কিছুটা চালিয়ে খেলেছিলেন। শক্ত হাতে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। দুজনের জুটিতে এসেছে 74 রান এবং সেটা মাত্র 54 বলে। 33 বলে 33 রান করে দলের 160 রানের মাথায়তে বিদায় নেন ডেভিড মালান। রিয়াদ তখনও টিকেছিলেন। কার্যকরী ব্যাটিংয়ে তুলে নেন 50ও, যদিও 50-এর পরেই থেমেছেন তিনি। 41 বলে 51 রানের ঠান্ডা মাথার ইনিংস খেলে দলের 128 রানের মাথাতে বিদায় নেন রিয়াদ। শেষ দিকে ঝড় তোলেন খুশদিল শাহ, সঙ্গ দিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 155 রানের সংগ্রহ তোলে রংপুর রাইডার্স। 21 বলে 38 রানের একটা টর্নেডো ইনিংস খেলে টিকেছিলেন শেষ পর্যন্ত খুশদিল শাহ এবং 7 বলে 7 রান করে অপর প্রান্ত আগলে রেখেছিলেন নুরুল হাসান সোহান। ঢাকার হয়ে 2 উইকেট নেন জিয়াউর রহমান। একটি করে উইকেট শিকার করেছেন ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। জবাব দিতে নেমে 2 ওপেনার রহমানুল্লাহ গুরবাস এবং আবদুল্লাহ আল মামুনের জুটিতে ভর করে এগিয়েছে ঢাকার ইনিংস। শুরুটা ভালোভাবেই করেছিল ঢাকা ক্যাপিটালস। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে 53 রান তুলে ফেলে ঢাকা এবং পাওয়ার প্লে শেষেই থামেন দারুণ শুরু পাওয়া গুরবাস। দলের 54 রানের মাথাতে 22 বলে 31 রান করে বিদায় নেন তিনি। আরেক ওপেনার মামুন ফিরেছেন পরের ওভারে। সাজঘরে ফেরার আগে 18 বলে 20 রান করেন তিনি। 2 ওপেনারকে হারিয়ে কিছুটা ধীর হয়ে যায় ঢাকার ইনিংস। তিনি নামা সাইফ হাসান এগিয়েছেন ধীরে সুস্থে। মোহাম্মদ মিঠুন 4-এ নেমে চালিয়ে খেলেন। মিঠুনের ব্যাটে রানের চাকা সচল ছিল ঢাকার। জয়ের পথেও এগোছিল তারা ঠিকঠাকই। 24 বলে 15 রানের সম্মুখ গতির ইনিংস খেলা সাইফ হাসান থেমেছেন দলের 111 রানের মাথাতে। সেই দিকে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি শামীম হোসেন পাটোয়ারিও। 10 বলে 11 রান করে সাজঘরে ফিরে যান শামীম। মিঠুন টিকেছিল তখনও। এক প্রান্ত আগলে রেখে দারুণ এক 50ও তুলে নেন তিনি। শেষে মিঠুনের সাথে যোগ দেন সাব্বির রহমান। 50 হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি মিঠুন। শেষ ওভারে 10 রান লাগলেও মুস্তাফিজুর রহমানের চমৎকার ডেথ বোলিংয়ের 4 রানের বেশি নিতে পারেননি মিঠুন এবং সাব্বির। 8 বলে 12 রান করে টিকেছিলেন সাব্বির। 38 বলে 56 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মিঠুন। রংপুরের হয়ে কাইল মায়ার্স, আনিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং খুশদিল শাহ একটি করে উইকেট নেন, কিন্তু মুস্তাফিজুর রহমান একটি উইকেট নিলেও শেষ ওভারে তিনি 10 রানটাকে কতটা সহজভাবে ডিফেন্স করল। এবং তখন ক্রিজে ব্যাট করছে অধিনায়ক মোহাম্মদ মিঠুন, যিনি ইতোমধ্যে হাফ সেঞ্চুরি করে ফেলেছে।
এবং ধ্বংসাত্মক ভঙ্গিতে ব্যাট করছিলেন। সাব্বির রহমান তিনিও ক্রিজে এসেই আক্রমণাত্মক ব্যাট করছিলেন এবং প্রথম বলে একটা অসাধারণ 6 মারেন। কিন্তু তারপরও মুস্তাফিজের কাছে তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করে। যখন নামটা মুস্তাফিজুর রহমান, তখন আর কিছুই করার থাকে না। ব্যাটসম্যান তিনি যে ভঙ্গিতেই ব্যাট করেন না কেন। তেমনটি হয়েছে গতকালকের এই ম্যাচে। শেষ ওভারটা যারা মিস করেছিল তাদের জন্য একটা আক্ষেপই বটে, কেননা মুস্তাফিজুর রহমানের এই শেষ ওভারেই এক মহাকাব্য রচিত হয়েছে, যেখানে বিধ্বংসী ব্যাটসম্যানগুলো বিধ্বংসী রূপে তারা ব্যাট করার পরও শেষ পর্যন্ত 4 রানের বেশি তারা সংগ্রহ করতে সক্ষম হয়নি। এবং মুস্তাফিজ রহমান যে ডেথ ওভারে সবথেকে এই মুহূর্তে বিশ্বের ভিতরে মারাত্মক এবং নাম্বার 1 বোলার, সেটা তিনি আরও একবার প্রমাণ করল। এই জয়ে রংপুর রাইডার্স তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে, তাদের পয়েন্ট এখন 6 এবং ঢাকার পয়েন্ট 4 ম্যাচে মাত্র 2।